আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ভিডিও বধু ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো খিমার হিজাব যেটি বলেন। এটি আমি তৈরি করে দেখাবো আগের ছোট হিজাব থেকে। আপনাদের যদি বাড়িতে এরকম হিজাব থাকে বা পুরাতন হিজাবকে একটু নতুন করে নিতে চাইলে এভাবে করে নিতে পারবেন। আর যদি এটি না থাকে, মানে এই স্টাইলে তৈরি করে নেওয়ার জন্য এরকম আমার একটি হিজাব ভিডিও আমার চ্যানেলেই দেওয়া আছে, সেটি দেখে নেবেন। এটি এই হিজাবটি শাড়ি জামা যে কোনো কিছুর সাথে পরা যাবে, সেজন্য এটি আমি রেডি হিজাব হিসেবে তৈরি করেছি। এখন এই হিজাবকে খিমার হিসেবে তৈরি করব, সেজন্য হিজাবটিকে এভাবে রেখে নেব। আমি হিজাবের লম্বাটি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে হিজাবের লম্বা 18 ইঞ্চি। এই যে এখানে আমি হিজাবের লম্বাটা 18 ইঞ্চি এভাবে ধরে রেখেছি। করতে হবে, এখানে যে কাপড়টি আপনারা জয়েন দিবেন সেটি যদি আপনারা একদম পা পর্যন্ত লং খিমার নেন, সেই হিসেবে ততটুকু লম্বা হিসেবে কাপড় নেবেন। ধরেন একদম পা থেকে যদি 60 ইঞ্চি হয়, তাহলে 60-এর ডবল 120 ইঞ্চি নেওয়া লাগবে। এভাবে কত গজ হয়? 3.5 থেকে 4 গজের মধ্যে হয়ে যাবে। আর এটি আমি মাঝারি সাইজের খিমার তৈরি করব নামাজ পড়ার জন্য, মানে হাঁটুর উপর থেকে থাকবে আর কি। এই খিমারটি তৈরি করার জন্য এখানে আমি 2 গজ কাপড় নিয়েছি। এই 2 গজ কাপড় নিচের অংশে জয়েন্ট দেব। আর এখানে আর এই 1/2 গজ কাপড় নিয়েছি হাতার জন্য। তো এখন এই খিমারের অংশটিকে, মানে হিজাবের অংশটিকে এভাবে রেখে দেব। প্রথমে আমি কাপড়টিকে বিছিয়ে নিয়েছি, এরপর হিজাবটি এই কাপড়টির উপরে রেখে দিলাম। দেওয়ার পরে 4-5 দিয়ে একটু চিহ্ন দিয়ে নেব। নেওয়ার পরে এই কর্নারটি যতদূর পর্যন্ত যাবে এভাবে ভাঁজ করে দেব। মানে কর্নারটা যতটুকু যাবে ততটুকু এভাবে ভাঁজ করে দিলাম, মানে মিল হওয়া পর্যন্ত। দেওয়ার পরে ওই ভাঁজ অনুযায়ী কেটে নিচ্ছি। তারপরে দাগ অনুযায়ী কেটে নিলাম। কেটে আর আমি ছোট হিজাবের যে লম্বাটি দিয়েছি, আপনারা চাইলে লম্বাটি আরও একটু বাড়িয়ে দিতে পারবেন, তাহলে বুক পর্যন্ত চলে আসবে, আরও সুন্দর দেখা যাবে। নিচ পর্যন্ত কেটে নিলাম। নেওয়ার পর এখন হাতার কাপড়টি কেটে নিচ্ছি। এখানে 8 ইঞ্চি আছে, 2 ইঞ্চি নিয়ে একটু হালকা গোল করে দিলাম। দেওয়ার পর এটা লম্বা করে কেটে নিলেও হবে। আর এখানে হাতার অংশটিও এভাবে করে কেটে দিচ্ছি। হাতার নিচে আমি কুচি দেব, তাই কোনো শেপ দেওয়া লাগবে না। আর এখানে যে আমি হিজাবটি তৈরি করেছিলাম তার কাপড় একটু বেশি গিয়েছিল, সেই কাপড়টি এভাবে সমান করে ধরে কেটে নিচ্ছি। এটি আমি এই খিমারের নিচের অংশে দেব, কুচি দিয়ে দেব। এখন প্রথমে কাপড়টির যে কাঁধের অংশের মধ্যে মানে কর্নার করে কেটে নিয়েছিলাম, সেই অংশ দুটি প্রথমে সেলাই করে নেব। সেলাই করে নেওয়ার পর এখন উল্টিয়ে দেব। এই যে উল্টিয়ে দিয়েছি। এখন এই এক পাশ থেকে ধরে, দেখুন এক পাশ থেকে ধরে হিজাবের অংশের সাথে এভাবে করে জয়েন্ট দিয়ে দেব। দেখুন দুটি সোজা পাশে আছে, দেখুন এভাবে একটি রেখে তার উপরে আরেকটি রেখে এভাবে করে জয়েন্ট দিয়ে নেব। আপনাদের যদি বহরে বেশি হয় তাহলে কুচি দিয়ে নেবেন, তাহলে আরও সুন্দর দেখা যাবে। আবার আপনারা হিজাবের অংশটি বড় করে যখন নেবেন তখন একসাথে হয়ে যাবে। এখন এভাবে করে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেব। আর আমি বারবার একটি কথা বলি যে আপনারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তাছাড়া কিন্তু স্কিপ করে করে দেখলে বোঝা সম্ভব না। দেখুন চারপাশে আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। পুরোটা জয়েন্ট দেওয়ার পর দেখুন যে কর্নারের অংশ থেকে যে অল্পটুকু সেলাই করে নিয়েছি, সেই সেলাইয়ের দেখুন এই সেলাইয়ের অংশটি জয়েন্ট দেওয়ার শেষ পর্যন্ত, মানে যেখান থেকে ফাঁকা আছে ওখানেই হাতার কাপড় লাগিয়ে নেব, মানে হাতাটি লাগিয়ে নেব। একটু ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন। আর এখানে হাতার আমার লম্বা এখানে 20 ইঞ্চি নিয়েছি, কারণ এটি বহর কম, সেজন্য হাতার লম্বা একটু বেশি নিতে হবে। 20-22 এরকম নিলে হয়ে যাবে, সুন্দর হবে। এখন দেখুন ওই কর্নার থেকে ধরে হাতার এই মাঝখানে বা মাঝখানটা এভাবে মাঝখানেই ধরে একদম এক কর্নার থেকে আমি সেলাই করে নিচ্ছি। দেখুন, আর সব থেকে সহজ আপনাদের খিমারের হাতা জয়েন্ট দেয়া। হ্যাঁ, কোনো ভেজাল নেই এখানে। দেখুন এক পাশ থেকে ধরে এভাবে করে সেলাই করে নিলাম। সেলাই হয়ে যাওয়ার পর এখন হাতার নিচের মোহরির অংশটি সেলাই করে নেব। দেখুন এখন নিচের এইভাবে একটি ভাঁজ দিয়ে, ডাবল ভাঁজ দিয়ে প্রথমে একটি সেলাই করে নেব। সেলাই করে নেওয়া হলে এখানে রাবার লাগিয়ে নেব। আপনারা চাইলে 1টি 2টি 3টি মানে যেভাবে খুশি এভাবে করে রাবার লাগিয়ে নিতে পারবেন। এখানে রাবারটি আমি মানে টেনে ধরে সেলাই করে নিতে হবে। এটার কোনো নির্দিষ্ট কোনো মাপ দেইনি, মানে এভাবে করে টেনে
সেলাই করে নিলেই আপনাদের হাতে হয়ে যাবে। দেখুন সেলাই করে নিয়েছি আমি। এখানে একটি রাবারে দিয়েছি, কারণ একটি রাবার দিয়ে আমাকে অনেক ভালো লাগতেছিল। আপনারা চাইলে 2টি 3টি বা 4টি পর্যন্ত রাবার দিতে পারবেন। এখন হচ্ছে উল্টো পাশে করে এভাবে করে হাতার অংশ থেকে সেলাই করে নিচ্ছি। দেখুন যেভাবে আমরা কামিজ জয়েন্ট দেই ঠিক সেভাবে হাতা থেকে ধরে একবারে আমি নিচ পর্যন্ত সেলাই করে নেব। দেখুন এভাবে করে ধরে নিচ পর্যন্ত সেলাই করে নেব। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, আর আমি আপনাদের উৎসাহ পেলে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো। আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর একটি করে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। সম্পূর্ণটি সেলাই করা হয়েছে। এখন একইভাবে অপর পাশটিও সেলাই করে নেব। অপর পাশটিও সেলাই করে নেব। এখন হচ্ছে উল্টিয়ে নিচ্ছি। দেখুন আমি একবার দেখিয়ে দিচ্ছি, একদম উপর থেকে নিচ পর্যন্ত এভাবে সেলাই করে নিয়েছি। নেওয়ার পরে এখন উল্টিয়ে নিলাম। নেওয়ার পরে এই লেসটি আপনারা উপরে শুধু প্লেন রেখেও দিলেও সুন্দর লাগবে, আর আমি এখানে নিচে দেব, নিচে কুচি কুচি করে দেব। প্রথমে দেখুন এভাবে করে ধরে এই লেসগুলো একটি করে এভাবে করে কুচি দিয়ে নিচ্ছি। আমি সম্পূর্ণ অংশটি কুচি দিয়ে নেব, সম্পূর্ণ গোল অংশটি কুচি দিয়ে নেব। নেওয়ার পরে নিচের দিকে এটি নামিয়ে দেব। কুচি দেওয়া হয়েছে, এখন আমি নিচে এই ঝুলটি নামিয়ে দিলাম। দেওয়ার পরে হচ্ছে উপরে আপনারা একটি চাইলে চাপ সেলাই দিয়ে নিতে পারবেন। আমি এখানে চাপ সেলাই দিয়ে নিচ্ছি না, আমার এখানে দিয়ে নেওয়ার কোনো প্রয়োজন মনে হলো না। এখন আমি সম্পূর্ণ খিমারটি দেখিয়ে দিচ্ছি। দেখুন এভাবে করে তৈরি করেছি। এটার হচ্ছে বহর কম, মাত্র 2 হাত বহরের যে গজ কাপড়গুলো আমরা কিনি সেটি দিয়ে আমি তৈরি করেছি। আপনারা চাইলে একটু বহর বেশি দিয়ে তৈরি করে নিতে পারবেন, তাহলে আরও সুন্দর হবে। আর এটিও পরেও অনেক সুন্দর হয়, আমি এটি পরে দেখেছি। আর আমি থাবলাইনের যে লং খিমারের ভিডিওটি দিয়েছি, এই একইভাবে ওই খিমারটি আপনারা তৈরি করে নিতে পারবেন। জাস্ট শুধু লম্বাটা একটু বড় দিলেই হয়ে যাবে। একই নিয়ম, জাস্ট উপরের অংশটি ওই খিমারটির উপরের অংশটিও আলাদাভাবে এভাবে করে তৈরি করে নিতে হবে।